হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের এই পর্বে 50টি গুরুত্বপূর্ণ অঙ্কের এটি তৃতীয় নম্বর পর্বে তোমাদের অধ্যায়ের 4 নম্বর অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতিক দূরত্ব নির্ণয় থেকে 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। চলো দেখে নাও, যেগুলো অবশ্যই ফার্স্ট সামেটিক পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখবে, অনেক উপকার হবে। চলো দেখো কি অঙ্কটা বলেছে। ওয়াই এর মান কি হলে এই এই বিন্দু এবং এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব 10। যদি দুটো বিন্দুর দূরত্ব 10 হয় তাহলে ওয়াই এর মান কি আসবে সেটাই আমাদের বের করতে হবে এই অঙ্ক থেকে। তো আমরা প্রথমে এই দুটো বিন্দুর দূরত্ব বের করি। তো লিখো 2, y এবং 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্বের সূত্র আমরা জানি √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার একক। এইবার x1 টাকে x1, এখন এটা x1 y1, এটা x2, এটা y2। তো দেখে মান বসিয়ে দাও। x1 হচ্ছে 2 মাইনাস x2 হচ্ছে 10, y1 এর মান y মাইনাস y2 এর মান -9 বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হলো, স্কোয়ারটা এখানে না হয়ে এই জায়গায় হবে। হ্যাঁ, তো খেয়াল করো, এটা ক্যালকুলেশন করলে -8 হয়। ওখানে খেয়াল করো y মাইনাস মাইনাসে প্লাস 9 তার হোল স্কয়ার একক। তো খেয়াল করো, আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বের করলাম নিজের হাতে। নিজের বইয়ের দূরত্ব দেওয়া আছে 10। এই দুটো জিনিস একই হলে আমাদের কি লিখতে হয়? শর্তানুসারে √8 এর স্কয়ার প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার ইকুয়াল কত লিখতে হয় বলতো? ইকুয়াল 10। √8 সাইড চেঞ্জ করলে স্কয়ার হয়, এটা ভাঙি। -8 এর স্কয়ার মানে 8 8 64। এখানে সূত্র দেখতে পাচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান √8টা সাইড চেঞ্জ করলে স্কয়ার, এই স্কয়ার করলে 10 এর স্কয়ার, যে y স্কয়ারটা থাক, এটা 9 দুগুণে 18y, 64 ছিল। হ্যাঁ, 9 এর স্কয়ার মানে কি 81, 10 এর স্কয়ার মানে 100, 100 কে এদিকে নিয়ে আসলে -100 ইকুয়াল 0। y স্কয়ার প্লাস 18y, এই জায়গায় খেয়াল করো, কি খেয়াল করবা? এই দুটো ক্যালকুলেশন করো, কত হয়? প্লাস 4 একে 5, 8 6 14 -100, তাহলে কত হলো এখানে? প্লাস 45, তাহলে প্লাস 45 ইকুয়াল 0। দেখো এই চেহারাটা খেয়াল করলে এটা একটা মিডল টার্মের চেহারা, কারণ y নেই, y আছে, y স্কয়ার আছে। এই প্যাটার্নে থাকলে এটা মিডল টার্ম করতে হয়। মিডল টার্মের নিয়ম কি? এটাকে ভেঙে দুটো অংশে বানিয়ে যোগ করে 18 লিখতে হবে। দেখো 45কে যদি ভাঙা যায়, 45কে তুমি যদি ভাঙো তাহলে 3 দিয়ে গেলে 15, 3 দিয়ে গেলে 5। তো খেয়াল করো, এই যে 3 আর 5 গুণ করলে 15, আর একটা 3, 15 আর 3 যোগ করলে 18 হয়। 18 জায়গায় আমরা লিখব 15 প্লাস 3 y স্কয়ার প্লাস 15 প্লাস 3y প্লাস 45 ইকুয়াল 0। y স্কয়ারে গুণটা করে দেব আমরা, 15y প্লাস 3y প্লাস 45 ইকুয়াল 0। এই দুটো থেকে আমরা y কমন নেব, y প্লাস 15, এই দুটো থেকে আমরা নেব 3 কমন, y প্লাস
15। কি কমন যাচ্ছে খেয়াল করো, y প্লাস 15 আর কি পড়ে থাকছে, এই যে y এখানে প্লাস 3। আমরা জানি দুটি রাশির গুণফল ইকুয়াল 0 হলে হয় এটা ইকুয়াল 0 অথবা অথবা এটা ইকুয়াল 0। y সমান সমান -15, y সমান সমান -3। তাহলে y এর কটা মান পেলাম আমরা, দুটি, -15 আর -3। তো লিখে ফেলবো অঙ্ক শেষ। নির্ণেয় মান y সমান সমান -15 ও -3। চলো নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজতে বলেছে। তাহলে এক্স অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক কি হয়, কমার পরের অংশটা 0 হয়। এক্স অক্ষের উপর কোন বিন্দু, এক্স অক্ষের উপর কোন বিন্দু হলে কমার পরেরটা 0 হবে। তো দেখো, তো লিখো, ধরি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি এক্স কমা 0। এটা কেন 0 লেখা হলো, এক্স অক্ষের উপর মানে এক্স অক্ষে আছে, না উপরে গেছে না নিচে এসছে, সেজন্য 0। বলছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি বলেছে, সম মানে সমান। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব করবো আর এই বিন্দু থেকে এই বিন্দুর, বা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান সমান এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে কি শর্তানুসারে এই বিন্দু থেকে এই বিন্দু যখন করবো, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেখো 3 - x তার হোল স্কোয়ার প্লাস 5 - 0 তার হোল স্কোয়ার সমান সমান √। এই বিন্দু থেকে বিন্দু, এটা x1, এটা x2, x1 y1, x2 y2, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? উভয় দিকে √ওভার থাকার জন্য √ওভার উঠে গেল বা কেটে গেল। এখানে দেখো সূত্র আছে a স্কোয়ার -2 * a * b প্লাস b স্কোয়ার। দেখো এটা ক্যালকুলেশন করলে 5 হয়, 5 এর মাথায় স্কোয়ার মানে কত, 5 এর মাথায় স্কোয়ার। এটাও এই এই √ওভার এই √ওভার কেটে গেছে, এখানেও a - b তার হোল স্কোয়ার, a স্কোয়ার -2 * a * b প্লাস b স্কোয়ার, এখানে 3 স্কোয়ার। 3 থেকে 0 বাদ দিলে 3 হয়, 3 এর স্কোয়ার মানে 9, 6x x স্কোয়ার, 5 এ 5 এ 25, 1 - 2x প্লাস x স্কোয়ার প্লাস 9। যে প্লাস 9 কেটে যায়, উভয় দিকে x স্কোয়ার কেটে যাচ্ছে, এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়, -6x প্লাস 2x সমান সমান 1 - 25। 25 টা এদিকে নিয়ে গেলাম, এখানে খেয়াল করো কত হচ্ছে, -4x, এখানে হচ্ছে -24, উভয় দিকে মাইনাস কেটে দিলাম, x সমান সমান 24/4, 24 দিয়ে কাটলে 6, অতএব x সমান সমান কত দাঁড়ালো 6। তাহলে আমরা বিন্দুর কত পেলাম, x এর মানটা বসিয়ে দেবো, এখানে x এর মানটা 6,0 আমরা লিখে দেবো নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক 6,0। এই যে 6 মানটা বসিয়ে দিলাম। যেহেতু সমদূরবর্তী বলেছে, এই বিন্দু দূরত্ব সমান সমান এই বিন্দু দূরত্ব করে ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্ক দেখো, এটা বলেছে সমরেখ। সমরেখ যদি প্রমাণ করতে বলে, সমরেখ মানে হচ্ছে 3টে বিন্দু দিয়ে একটি সরলরেখা পাস হবে বা যাবে বা গামী। 3টি বিন্দু দিয়ে সমরেখ প্রমাণ করতে বললে আমাদের কাজ এই দুটোর দূরত্ব, আর প্রথম আর শেষের দূরত্ব বের করা, প্রথম কাজ।
তো বের করো ও এ। এইভাবে দাগ দেওয়া মানে দূরত্ব। এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। x1, x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কোয়ার একক। এখানে কত হচ্ছে -4 এর স্কোয়ার, এখানে হচ্ছে -3 স্কোয়ার একক। -4 মানে কত, দুটো মাইনাস প্লাস 16 প্লাস 9 একক, তাহলে হচ্ছে যোগ করলে 25 হচ্ছে। 25 মানে কি, দুটো 5 গুণ করলে 25 হয়। রুটের ভেতর থেকে বাইরে আসার নিয়ম কি, দুটো 5-এর পরিবর্তে একটি 5 আসে। রুটের ভেতর থেকে বাইরে আসার নিয়ম দুটোর পরিবর্তে একটি। এইবার আমাদের ও এ হলো ও এবি। এবি এবি যখন করব আমরা, তখন এ হচ্ছে প্রথম বিন্দু, বি হচ্ছে দ্বিতীয় বিন্দু, x1 y1 x2 y2, তাহলে 4 মাইনাস 8 তার স্কোয়ার প্লাস 3 মাইনাস 6 তার স্কোয়ার। তো খেয়াল করো -4, ওখানে খেয়াল করো -3 স্কোয়ার, এটা মানে 16, এটা মানে 9, কত হচ্ছে √25। এখনই বলা হলো রুটের ভেতর থেকে বাইরে আসার নিয়ম দুটোর পরিবর্তে একটি। 25 মানে কি রয়েছে, দুটো 5 রয়েছে, দুটো 5-এর পরিবর্তে একটি 5। এইবার আমাদের কাজ কি, প্রথম আর শেষ টুবি বের করবো আমরা। ও হচ্ছে আমাদের প্রথম, x1 y1 x2 y2, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার একক, -8 এর স্কোয়ার প্লাস -6 এর স্কোয়ার একক। এখানে দেখো 8 8 64, 6 6 36 একক, যোগ করলে 100। 100 বলতে দুটো 10 গুণ করলে 100 হয়, দুটো 10-এর পরিবর্তে একটা 10, একটা 10। প্রথম কাজ আমাদের এটা বের করা। এবার এই প্রথম দুটোর যোগফল, প্রথম দুটোর যোগফল, এটা মান কত জানি 5, এটার মান 5, যোগফল 10 যদি তৃতীয়টার সাথে সমান হয়, দেখো হয়েছে আমাদের, এটার মান 5 পেয়েছি আমরা, এই যে এটারও মান 5, দেখো এটার মান পেয়েছি, যোগ করে 10, 10টা কার মান, ওবির মান। মানে তোমাকে কি মনে রাখতে হবে, প্রথম দুটোর যোগফল সমান সমান 3 নম্বরটা যদি হয়, তবে তুমি বলে দিতে পারবে তিনটে বিন্দু সমরেখ। অতএব ও কমা এ ও বি বিন্দু তিনটি সমরেখ। বুঝতে পেরেছো? সমরেখ প্রমাণ করতে বললে এইভাবে করতে হয়। চলো দেখো কি বলেছে, এটা এই অঙ্কে কি বলেছে, যে মূল বিন্দু, মূল বিন্দু মানে কি, কে বলতে পারবে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0,0, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে এটা x1 y1 x2 y2। তুমি লিখো মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব কি জানি সূত্রটা আমরা, আমরা জানি x1 বলতে 0 x2 যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। যেহেতু এই জায়গায় দুটো চিহ্ন হওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম বলে
সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতাম, y1 মাইনাস y2 এর স্কোয়ার একক। ব্যাস, খেয়াল করো এটা, এটা খেয়াল করলে মাইনাস মাইনাসের প্লাস, এখানে তো মাইনাস ওয়াই এর স্কোয়ার একক। তো খেয়াল করো তো, 4 এর স্কোয়ার মানে 16, এটা মানে কি ওয়াই স্কোয়ার একক। দেখো বইয়ে বলাই আছে যে দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 5, আর আমরা নিজের হাতে দূরত্ব কত বের করলাম 80। তাহলে এই দুটো একই জিনিস, একই জিনিস হলে শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো আমরা, রুট ওভার 16 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 5। যে রুট ওভার সাইড চেঞ্জ করলে স্কোয়ার হয়ে যায়, মানে 5 মাথায় 2, 5 মাথায় 2 মানে দুটো 5, দুটো 5 মিলে 5 5 25, 16টাকে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ দিলে 9 হয়। এবার দেখো স্কোয়ার আছে, স্কোয়ার সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস √9, 9 মানে কি, দুটি 3 রয়েছে, 3 3 9, দুটো 3-এর বদলে একটা 3 বসে। রোডের ভেতর থেকে বাইরে আসার নিয়ম, দুটোর পরিবর্তে একটি। দেখো y এর মান চেয়েছে, লিখে নাও, অতএব নির্ণেয় মান y সমান সমান প্লাস মাইনাস 3। যদি তবুও কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা সকলেই কোথাও একটু সমস্যা হলেও তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে পারছি না, বা এই জায়গায় সমস্যা হচ্ছে। দেখো কি লেখা আছে প্রশ্ন, এটা কি লেখা আছে এই প্রশ্নে, যে বলেছে y অক্ষের উপরে এমন একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, মানে y অক্ষের উপরে থাকতে হবে। y অক্ষ বলতে কোন রেখাটিকে বোঝায়, এই রেখাটিকে বোঝায়। তো এই রেখার এখানে থাক, বা এখানে থাক, বা এখানে থাক, বা এখানে থাক, বা এখানে থাক, খেয়াল করো যে x এর মান সব সময় 0 হচ্ছে, ভুজের মানটা সব সময় 0 হচ্ছে। তার মানে তোমাদেরকে একটু মনে রাখা দরকার যে y অক্ষের উপর কোনো বিন্দু বললে ভুজের মানটা বা কমার আগের মানটা সব সময় 0 হয়। তো দেখো আমরা লিখবো, ধরি y অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0, y, 0, y। তো বলছে এই বিন্দুটা থেকে এই দুটো বিন্দুর দূরত্ব কি বলেছে, সমান, মানে এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব একই বেরোবে। শর্তানুসারে এই দুটো বিন্দুর দূরত্ব x1 y1 x2 y2, সূত্রটা আমরা জানি মুখস্থ, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। দেখো উভয় দিকে রুট ওভার থাকার জন্য রুট ওভার উঠে যায় বা কেটে যায়। এখানে দেখো 2 হয় বিয়োগ করলে, এখানে দেখো সূত্র পড়ছে, কিসের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো সূত্র ফেলে দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো -1 এর স্কোয়ার, এখানেও সূত্র দেখতে পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার 9, 6y প্লাস y স্কোয়ার, এটা 1
প্লাস 4 মাইনাস 4y প্লাস এই y স্কোয়ার কেটে গেল, প্লাস 4 কেটে দিলাম, মাইনাস 6y প্লাস 4y ইকুয়াল 1 প্লাস 9, এই দিক থেকে দিলে -9, এটা বিয়োগ করলে -2y মাইনাস 8, উভয় দিকে মাইনাস কেটে দিলাম, y সমান সমান 8/2 কেটে দিলাম 4, তাহলে অতএব y সমান সমান দাঁড়ালো 4। তো y মান পেয়ে গেছি, তাহলে বিন্দুটা কি হবে 0,4 লিখে ফেলবা। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক 0,4, এই যে y মানটা বসিয়ে দিলাম। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও সমস্যা হলে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পার্টে আমি তোমাদের অপনয়ন, পরিবর্ত, তুলনামূলক এসব অঙ্ক আলোচনা করে দেব। আজকের মতো গুড বাই।